4:30টার সময় ক্যাবিনেট মিটিং রয়েছে, তাই আমি খুব সংক্ষিপ্তে দুই একটি কথা বলে আবার যাব। মেট্রো রেলে করে আমাকে সচিবালয়ে পৌঁছাতে হবে 4:30টার আগে। তো আমি আজকে প্রথমেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সেরকম একটি মহতী অনুষ্ঠানে আপনারা আমাকে প্রধান অতিথি করে এনেছেন। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রী আপনারা ছিলেন, আপনাদের ভূমিকা ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, সফল করার লক্ষ্যে। জুলাইয়ের সেই উত্তাল সময়টাতে আমি পুরো সময় জেলখানায় বন্দী ছিলাম। আমরা যে খবরগুলো বাইরে থেকে পাচ্ছিলাম, আমার এখনো স্পষ্ট মনে রয়েছে, যখন 16-17 তারিখ বর্বর খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার খুনি বাহিনী যখন আন্দোলনকে দমানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করলো, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় তারা ক্যাম্পাস দখল নিল, ঠিক তখন আপনারা 18 তারিখে যে ঘোষণাটি আসলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকূলতার মধ্যে, সেখানেও বিভাজন ছিল আমি যতটুকু জানতে পেরেছি। সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ তারা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটাকে ডাই ডাউন করার একটা চেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু তখন আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, আপনারা তো সাধারণত বিসিএসও দেন না, বা আপনাদের সরকারি চাকরির জন্যও আপনাদের কোনো তাড়না থাকে না। আপনারা কেবলমাত্র আপনাদের একজন মানুষ হিসাবে যখন এই অত্যাচার, নির্যাতন, জুলুমে আপনারা দেখতে পেয়েছেন, তখন আপনারা নিজ তাগিদে রাজপথে নেমে এসেছেন এবং সম্ভবত 18 তারিখেই 6 জন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র শহীদ হয়েছিলেন রামপুরা এলাকায়। তো সেই ঘটনাটি পুরো আন্দোলনের মোড়টি ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আন্দোলন চলমান থাকে এবং কিভাবে রাজপথে ছাত্র জনতা অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে রাজপথে নেমে আসে এবং দীর্ঘ 1.5 দশকের জেগে বসা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার সরকারকে 36 দিনে পালিয়ে যেতে বাধ্য করে। আমি যখন জেলখানায় ছিলাম, 20 তারিখের পর থেকে অনেক ছাত্রদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আমার সাথে আমার পাশের বিল্ডিং অনেকে ছিলেন, তারা স্লোগান দিতেন 36 জুলাই। অনেকে আমার সাথে কথা বলার চেষ্টা করতেন। তারা অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতিতে রাখা হয়েছিল। একটা রুমে যেখানে 2 জন থাকা যায় না, 5 জন 6 জনকে সেখানে রাখা হয়েছিল এবং তাদের 4-5 দিন যাবৎ কোনো ধরনের বাড়িতে কথা বলা বা কাপড় চোপড় বা কোনো ধরনের কোনো ব্যবস্থাই তাদেরকে করতে দেওয়া হয় নাই। তো সেই রকম একটি অবস্থায় আমরা দেখেছি, তারা মনোবল হারায় নাই এবং একই সাথে বাইরে আপনারা যারা আন্দোলন করেছেন বিভিন্ন পয়েন্টে, উত্তরা, রামপুরা, বাড্ডা সহ প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র সমাজ, ছাত্র জনতার যে ভূমিকা, সেটি আমাদেরকে অবশ্যই যতবারই জুলাই আসবে আমাদেরকে সেটাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে হবে। আমি আপনাদের এই সাহসী ভূমিকাকে আমি মনে করিয়ে দেয় আমাদেরকে যে বাংলাদেশ একটা বীরের জাতি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই রাষ্ট্রটি স্বাধীন করেছিলাম, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, একটা পরিচয় পেয়েছি এবং আবারও প্রমাণ হয়ে যায় যে কোনো আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো। আমরা দেশের আয়তন হিসেবে আমরা ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে আমরা পৃথিবীর 8 নম্বর সবচেয়ে বৃহৎ দেশ জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে। অতএব আমরা কোনোদিনও অন্য কোনো দেশের দাস হয়ে থাকবো না। আমরা আত্মমর্যাদা নিয়ে, বাংলাদেশি পরিচয় নিয়ে আগামী দিনে আমাদের রাষ্ট্রকে গড়ে যাব এবং সব দিক থেকে আমাদের রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। সেটা সামরিক দিক হোক, অর্থনৈতিক দিক হোক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা এই রাষ্ট্রকে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো গড়ে তুলব ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে সেই কাজটি আমাদের সরকার করতে চায়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদেরকে রাজনীতি করার ক্ষেত্রে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ক্ষেত্রে হোক এক অনন্য ভূমিকা পালন করে চলেছেন। আমি যদি আমার কথাই বলি, আমার রাজনৈতিক উত্থানের পেছনেও ওনার
একক অবদান ছিল, উনি সেই স্পেসটা আমাকে তৈরি করে দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেখানে অনেক বড় সিনিয়র নেতৃবৃন্দরা থাকেন। এর মধ্যেও তার সমর্থনে আমি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামে যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করেছি। এবং সর্বশেষ আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল সহ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকলে সেই আন্দোলনে যোগ দেয় এবং আন্দোলনটিকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। তো আমরা ওনার নেতৃত্বে আগামী ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করে যাব। আর সর্বশেষ আবারও দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমার যেতে হবে, আরেক সময় এসে আপনাদের সাথে আরো কনস্ট্রাকটিভ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। ধন্যবাদ সকলকে।